গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিন্তু ফ্রি ফায়ারের AWM বা M82B এক কথায় স্নাইপারের টিপস এন্ড ট্রিক্স বি সেটিং সম্পর্কে হতে চলেছে। তো তোমরা যারা এই ভিডিওটা প্লে করছো তোমাদের ভিতর অনেকে আছো স্নাইপারের জন্য কিন্তু ইউটিউবে অলরেডি অনেক ধরনের ভিডিও দেখে ফেলছো, বাট তোমরা এখনো পর্যন্ত অনেকে আছো যে একজন স্পোর্টস প্লেয়ারদের মতো এক্সট্রিম লেভেলের স্নাইপার প্লেয়ার হতে পারো নাই। গাইস তোমাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু ইউনিক টিপস এন্ড ট্রিক্স বি সেটিং দিতে চলেছি যার মাধ্যমে তোমরা স্নাইপারে কিন্তু গড লেভেলের একটা প্লেয়ার হয়ে যেতে পারবা। এন্ড যারা কিনা স্পোর্টস এর একজন স্নাইপার প্লেয়ার হতে চাও তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা। এন্ড গাইজ সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার একটাই কারণ তোমাদেরকে বলি, এই ভিডিওতে কিন্তু স্নাইপারের প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স খুবই ইম্পর্টেন্ট। তাই আবারও বলতেছি আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা। আর যারা এখনো ভিডিওতে লাইক করো নাই একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইজ ফার্স্ট টাইম তোমাদেরকে একটা কথা বলি, তো তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো তোমাদের কাছে স্নাইপার গানটা কিন্তু খুব কঠিন একটা বিষয় হয়ে যায়। আই মিন এই স্নাইপার গানটা তোমাদের হাতে আসলেই তোমরা অনেকেই চিন্তা করো যে স্নাইপার গানটা কি আমি চালাতে পারবো কিনা। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু বেসিক এন্ড এমন কিছু সাধারণ সেটিং বা টিপস এন্ড ট্রিক্স দিব যেটা ফলো করলে এমন চিন্তা ভাবনা তো তোমাদের থাকবেই না, তুমি খুব সহজে একটা স্নাইপার গড হয়ে যেতে পারবা। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কোন টিপস এন্ড ট্রিক্স বি সেটিং দেখাবো না যেটা ইউজ করা তোমাদের কাছে টাফ হয়ে যাবে। ফার্স্ট টাইম তোমাদেরকে সাধারণ একটা বিষয় বুঝাই। দেখো আমি কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে আসছি এন্ড এইখান থেকে ফার্স্ট টাইম তোমরা ওয়েপেনে চলে যাবা, দেন এইখান থেকে গানের অপশনে চলে আসবা এন্ড এইখান থেকে কিন্তু তোমরা স্নাইপার অপশনে চলে আসবা। এন্ড এইখানে ফার্স্ট টাইম তোমাদেরকে AWM স্নাইপারটা দেখাবো। দেখো এইখানে কিন্তু আমার একটা স্কিন আছে, আমি কিন্তু এই স্নাইপারটা ইউজ করতেছি। তো মূলত স্কিনে কিন্তু ভাই কিছু যায় আসে না, এই স্নাইপারের কিন্তু কিছু গুণ আছে, এই গুণটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। যেমন আমার এই স্নাইপারটা কিন্তু রিলোড স্পিড ডবল আছে এন্ড এই গানটায় কিন্তু রেট অফ ফায়ারও আছে এন্ড মুভমেন্ট স্পিডও আছে। তো তোমাদেরকে একটা বিষয় সবসময় ফলো করতে হবে, সেটা হলো যে স্নাইপার গানে রেট অফ ফায়ার আছে, রিলোড স্পিড আছে, মুভমেন্ট স্পিড আছে, ওই ধরনের স্কিন কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে। সেটা হোক M82B বা AWM বা যে কোনো ধরনের স্নাইপার, যে গানের স্কিনে স্কিলটা বেশি থাকবে ওই স্নাইপার গানটা কিন্তু তোমার ইউজ করতে হবে। এন্ড সবসময় ট্রাই করবা রেট অফ ফায়ারের গানটা ব্যবহার করার জন্য এন্ড রিলোড স্পিডের গানটা ব্যবহার করার জন্য। এর মাধ্যমে কিন্তু অবশ্যই তোমার স্নাইপারটা খুব দ্রুত কাজ করবে এন্ড বিশেষ করে তুমি যখন ডবল স্নাইপার চালাবা তখন তোমার রেট অফ ফায়ার বাড়ার কারণে কিন্তু খুবই দ্রুত ফায়ার বের হবে এন্ড খুবই দ্রুত রিলোড হবে। তো আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে বুঝতে পারছো। এটা কি তোমাদের কাছে কোনো ঝামেলার মনে হয়েছে? খুবই সহজ ভাই, এটা কিন্তু খুবই সহজ একটা টিপস। আর হ্যাঁ গাইজ তোমরা যারা আমাদের সঙ্গে জয়েন হতে চাও বা আমাদের প্রত্যেকটা আপডেট ফলো করতে চাও বা তোমাদের বিভিন্ন ধরনের প্রবলেম আমাদেরকে বলতে চাও, তো এই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে ভুলবা না। তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলছি যাতে তোমাদের সঙ্গে প্রতিনিয়ত আমি নিজেই কথাবার্তা বলতে পারি, তোমাদের প্রত্যেকটা প্রবলেমের সলভ করতে পারি। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে, অবশ্যই জয়েন করবা। তো বেস্ট স্নাইপার প্লেয়ার হওয়ার জন্য এর পরে তোমাদেরকে যে বিষয়টা ফলো করতে হবে এটা হলো তোমাদের ফ্রি ফায়ার গেমের একটা সেটিং। হ্যাঁ গাইজ এই সেটিংটা করার জন্য অবশ্যই তোমরা ফ্রি ফায়ার গেমের সেটিং অপশন চলে আসবা এন্ড প্রত্যেকে কন্ট্রোল সেটিং এ চলে আসবা এন্ড এইখান থেকে কিন্তু নিচে চলে এসে হোল্ড ফায়ার টু স্কোপ এই যে সেটিংটা আছে এই সেটিংটা প্রত্যেকে অন করে দিবা। তো গাইজ দেখো এইখানে কিন্তু একটা বিষয় আছে, তোমরা হয়তো অনেকেই জানো না বা অনেকের কাছে প্রশ্ন থাকে যে ভাই এই সেটিংটা অন করলে আমাদের কি লাভ হবে। তো দেখো এই হোল্ড ফায়ার টু স্কোপটা আমি ফার্স্ট টাইম অফ করব, দেন এইখান থেকে ট্রেনিং গ্রাউন্ডে চলে এসে ক্যারেক্টারকে আমি ফায়ার করতেছি। দেখো এইখানে কিন্তু আমার কোন ধরনের কোনো স্কোপ ওপেন হচ্ছে না, আমি জাস্ট ফায়ারে প্রেস করলেই কিন্তু AWM থেকে আমার গুলিটা বের হয়ে যাচ্ছে। এন্ড এইখান থেকে আমি যখনই হোল্ড ফায়ার টু স্কোপটা অন করব তখন আমি এখান থেকে রাইট ফায়ার বাটনে প্রেস করলে কিন্তু আমার এখানে ফার্স্টে স্কোপ ওপেন হচ্ছে, দেন আমি এখান থেকে এম করে হেডে এম করে কিন্তু ফায়ার করলে আমার এখানে হেডশটটা লাগতেছে। তো মূলত এই হোল্ড ফায়ার টু স্কোপের বিষয়টা হচ্ছে তুমি যখন রাইট ফায়ার বাটনে প্রেস করবা তখন তোমার স্কোপটা ওপেন হবে এন্ড তুমি জুম ইন করে কিন্তু একটা এনিমিকে যেই জায়গা
জায়গা গুলি লাগাতে চাও ওই জায়গা গুলি লাগাতে পারবে। আবার কেউ উল্টাপাল্টা চিন্তা করে মাঝখানে গুলি লাগাইতে যেও না। তো এই ইজি মেথডটা তো তোমরা সবাই বুঝে গেলা, তাই না? এখন তোমাদেরকে আরো একটা সেটিং দেখাবো। এই সেটিংটা মূলত তোমাদের কাস্টম হুডের সেটিং। তো তোমরা প্রত্যেকে এখান থেকে কাস্টম হুড সেটিং এ চলে আসবা। দেন তোমাদের এইখান থেকে একটা অপশন আনতে হবে কাস্টম হুডে। এই অপশনটা আনার জন্য তোমরা প্রত্যেকে কন্ট্রোল সেটিং এ চলে আসবা। তোমরা এখান থেকে একটু নিচের দিকে এসে গান সুইচ একটা অপশন আছে, এই অপশনটা প্রত্যেকে অন করে দিলেই কিন্তু তোমার কাস্টম হুডে গান সুইচের একটা অপশন চলে আসবে। তো এই অপশনটা তোমরা সবসময় রাইট ফায়ার বাটনের সাইডে রাখার ট্রাই করবা। তো এই অপশনটার কাজ কি এটা আমি তোমাদেরকে এখনই দেখাবো। তো দেখতে পাচ্ছ যে আমি ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি। তো ডবল স্নাইপার নিয়ে আমি যখন রাইট ফায়ার বাটনে প্রেস করে নিচে গান সুইচ অপশনে প্রেস করতেছি, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি আমার গানটা এখানে সুইচ হচ্ছে এন্ড এখানে কিন্তু আমার খুবই দ্রুত ডবল স্নাইপার চালানো যাচ্ছে। তো তোমরা যারা খুবই দ্রুত ডবল স্নাইপার চালাইতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই গান সুইচ অপশনটা ইউজ করতে ভুলবা না। তো এখানে তোমরা যারা 2 ফিঙ্গার বা 3 ফিঙ্গার বা 4 ফিঙ্গারে ফ্রি ফায়ার গেমটা খেলো, তোমরা যে কোনো ফিঙ্গার ইউজ করো না কেন তোমাদের কিন্তু অবশ্যই স্নাইপার চালানোর ক্ষেত্রে এই গান সুইচ অপশনটা বাধ্যতামূলক ইউজ করতে হবে। তো বন্ধুরা এখন তোমাদেরকে যে বিষয়টা ফলো করতে হবে স্নাইপার গান চালানোর জন্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হলো তোমাদের ক্যারেক্টার কম্বিনেশন। তো তোমরা যারা স্নাইপার প্লেয়ার আছো তোমাদেরকে এক কথায় জাস্ট 3টা ক্যারেক্টারের কথা বলবো। এই 3টা ক্যারেক্টারই স্নাইপারের জন্য বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন। মনে করো ফার্স্ট টাইম তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদেরকে মোকো ক্যারেক্টারটা ইউজ করতে হবে। তো এই মোকো ক্যারেক্টারটা ইউজ করলে তুমি যখনই একটা এনিমিকে স্নাইপারের শট লাগিয়ে দিবা তখন কিন্তু এই এনিমির মাথায় মোকো ক্যারেক্টারের একটা লোগো আসবে। তুমি কিন্তু এটা দেখতে পারবা যে এনিমিটা কোথায় যাচ্ছে, এটা কিন্তু তুমি ফলো করতে পারবা। তো 2 নম্বরে তোমাদেরকে যে ক্যারেক্টারটা ইউজ করতে হবে সেই ক্যারেক্টারটা হলো মারো ক্যারেক্টার। তো এই মারো ক্যারেক্টারটা কিন্তু একটা লং রেঞ্জের এনিমিকে ড্যামেজ দেওয়ার সময় 25% ড্যামেজ বাড়িয়ে দেয়। এটা হয়তো তোমরা অনেকেই জানো না। তো অবশ্যই কিন্তু তোমরা স্নাইপার চালানোর সময় এই মারো ক্যারেক্টারটা ইউজ করতে ভুলবা না। তো এরপর তোমাদেরকে প্যাসিভ ক্যারেক্টার হিসাবে আরো একটা ক্যারেক্টার ইউজ করতে হবে, সেটা হলো রাফায়েল ক্যারেক্টার। তো তোমরা অনেকে জানো যে রাফায়েল ক্যারেক্টারটা কিন্তু সাইলেন্সার ক্যারেক্টার। তো তুমি যখন এই রাফায়েল ক্যারেক্টারটা ইউজ করে স্নাইপার চালাবা, তো মনে করো স্নাইপার চালানোর সময় তুমি এনিমিকে একটা শট দিছো, তো এই সাইলেন্সারটা ইউজ করার ফলে কিন্তু ও ফার্স্ট টাইম তোমার লোকেশনটা ঠিক পাবে না। তো তোমাকে দেখতে দেখতেই বা তোমার লোকেশন খুঁজতে খুঁজতেই কিন্তু তুমি আরো একটা শট খুবই দ্রুত তাকে লাগিয়ে দিতে পারবা। তো এটাও কিন্তু স্নাইপারের জন্য খুবই বেস্ট একটা ক্যারেক্টার। তো এরপর তুমি অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে ওকং ক্যারেক্টারটা ইউজ করতে পারো অথবা অন্য কোনো ক্যারেক্টার তুমি ইউজ করতে পারো, এটা ফ্যাক্ট না, বাট আমার মতে ওকং ক্যারেক্টারটাই কিন্তু স্নাইপারের জন্য বেস্ট একটা ক্যারেক্টার। এটা তুমি একবার ইউজ করে দেখলেও বুঝতে পারবা। তো সর্বশেষ তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখাবো স্নাইপার চালানোর জন্য, সেটা হলো সেন্সিটিভিটি সেটিং। তো তোমরা অনেকে আছো স্নাইপার চালাও বাট কতটুকু সেন্সিটিভিটি ইউজ করবা স্নাইপারের জন্য এটা কিন্তু তোমরা সঠিকভাবে বুঝতে পারো না। তো তোমরা কিন্তু দেখতে পারছো যে আমি আমার সেন্সিটিভিটি সেটিং এ চলে আসছি এন্ড এখানে স্নাইপার স্কোপের এই যে সেন্সিটিভিটির দাগটা দেখতে পারছো এটাই কিন্তু মূলত স্নাইপারের সেন্সিটিভিটি। তো এইখানে আমি তোমাদেরকে একটা বিষয় সাজেস্ট করব, তোমরা কিন্তু তোমাদের স্নাইপার স্কোপের সেন্সিটিভিটিটা 50 থেকে 60 এর ভিতর ইউজ করবা। তো যারা একটু লো এন্ড ডিভাইসের ফোন ইউজ করো তোমরা তোমাদের স্নাইপার সেন্সিটিভিটিটা 60 ইউজ করবা। তো যারা একটু হাই এন্ড ডিভাইসের ফোন ইউজ করো তারা কিন্তু এখানে স্নাইপার সেন্সিটিভিটিটা 50 ইউজ করবা। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, আমি নিজেও কিন্তু 50 ইউজ করি, তুমিও 50 ইউজ করলে তোমার স্নাইপারটা খুব টাইট হবে, আই মিন তোমার সেন্সিটিভিটিটা খুব স্ট্রং হবে। তো এই টিপস এন্ড ট্রিক্স গুলা কিন্তু ভাই স্নাইপারের জন্য বেস্ট। এর থেকেও যদি আরো অন্যান্য কেউ টিপস এন্ড ট্রিক্স দেয় ভাই এর বেশি আর দরকার নাই। তোমরা শুধু শুধু বাজে সময় নষ্ট না করে এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে যারা দেখছো তারা এই টিপস এন্ড ট্রিক্স গুলা ফলো করো। আশা করি অল্প দিনের ভিতর তুমি কিন্তু একটা প্রো প্লেয়ার হয়ে যেতে পারবা স্নাইপারের জন্য। আর তোমরা তো জানোই যে বর্তমানে বাংলাদেশে কিন্তু ই স্পোর্টসটার খুবই দাম কাম চলতেছে, আর ই স্পোর্টস প্লেয়ারের ভিতর স্নাইপার প্লেয়ার কিন্তু খুবই প্রয়োজন থাকে বা তার গুরুত্বটা কিন্তু অপরিসীম। তো আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও, ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ, পিস।